পুরো হাসপাতালটা একটা সিন্ডিকেটের মধ্যে আছে। যেমন আপনি একটা রুগী নিয়ে আসলেন, আপনার প্রথমে কি করতে হবে যে টিকিট কাটা লাগবে, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ পাঠাইবো, এদিকে যে ওদিকে 15 টাকার টিকিট 20 টাকা রাখবে। আপনি তারপর একজন সিট সিট খালি থাকতো, আপনার সিট কিনে নিতে হইব, সেখানে আপনার সিট দিবে না, যে সেখানে বলবে যে এখনো বিদায় হয় না, যে আপনি কিভাবে দিবে, আপনি টাকা দিবেন, আপনি সিট রেডি। এটা করছে কারা? অ্যাম্বুলেন্সের কোনো না, ড্রাইভার? এগুলা অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভারটা করতেছে না, এগুলো করতেছে হাসপাতালের ভিতরে কিছু লোক আছে যারা হাসপাতালের বদনাম করবা, যারা আপনার ওয়ার্ড বয়ের মধ্যে আছে, এগুলা সবাই মিলে এগুলা কাজটি করতেছে। এমন এই টাকাগুলো দেখি আমি আজকে দেখলাম যে টাকাগুলো নিজেরা নিজেরা ভাগাভাগি করে নিতেছে। এগুলা রুগী বাঁচাইবো না আপনার সিটের জন্য দৌড়াদৌড়ি করবো, না ই করবো চেক আপ করবো, এখানে সিরিয়াল ওখানে সিরিয়াল, এই হাসপাতালটা ই করতে হবে আপনার। আচ্ছা, রোগী আনতে কি কোনো দালাল চক্রের কাছে করেছে? না, রুগী আনতে দালাল চক্কর পর্যন্ত পড়ি নাই। অনেকেই ধরছিল যে আমরা এই করে দেবো সবকিছু, আমরা করি নাই। কিন্তু এই যে সিট নেওয়ার জন্য নেওয়ার জন্য এগুলো বন্ধ করতে হবে। সিট খালি থাকতো কি জন্য আমি সিট কিনে নিব?